অনেকেই বলেন সত্যি কি মেলা দিয়ে বাজারে এত কম দামের মধ্যে জিনিস পাওয়া যায়। আবার অনেকেই বলেন এখানের জিনিসপত্র হয়তোবা ভালো হয় না তার জন্য কম দাম। আবার অনেকের নানা ধরনের প্রশ্ন মনের মধ্যে থাকে। তো আজকে সবার প্রশ্নের উত্তর দিব এবং সুন্দর, সুন্দর কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। কাপড়-চোপড় কোথায় কি বসে এবং কি বার বসে, কতক্ষণ বসে আর এটার কোন দিক থেকে কিভাবে কোথা থেকে যাবেন সবকিছুই বলব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই যে চাদরগুলো দেখতে পাচ্ছেন, এই চাদরগুলো মাত্র ৳৩৫০ করে আর প্রত্যেকটা চাদর কিন্তু বিশাল বড়, বড়। তো একটা আপু দেখছিল, তো আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এর মামার আরও আগেও আমি ভিডিও করছিলাম ওনার আরকি। তো এই প্রত্যেকটা চাদর পেয়ে যাবেন মাত্র ৳৩৫০ করে। আর এখানে শুধু চাদর না, বালিশের কভার, তারপর কুশন কভার এগুলোও পেয়ে যাবেন এবং হিজাব, ওড়নাও পেয়ে যাবেন। আর এই বাজারে কিন্তু এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই কারণ বলি। কারণ হইছে যে এত সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যায় কমের মধ্যে, সেটা আপনার আসলে কল্পনার বাহিরে। এখন যে গজ কাপড়গুলো দেখতে পারতেছেন, এই গজ কাপড়গুলো ছিল মাত্র ৳৫৫ করে। আর এখন কিন্তু বর্তমান বাজারে ৳৫৫ করে কোনো কাপড়ই নাই। এই কাপড়গুলোর বহর ছিল ৩.৫ হাত করে আর গজ ছিল মাত্র ৳৮০ করে। বিশ্বাস করা যায় ৩.৫ হাত বহরের কাপড় মাত্র ৳৮০ করে গজ। তারপরে এখানে কিন্তু ছোট, ছোট টুকরা কাপড়ও বিক্রি করে যেগুলো ৳১০ ৳২০ করে শুরু। আর আপনারা ওই বাজারে গেলে বুঝতে পারবেন আসলে সত্যি কিনা মিথ্যা। তো এই লেসগুলো পেয়ে যাবেন মাত্র ৳৫ করে। যেহেতু গ্যাসের বুধবার তেমন ভালো করে একটা বাজার বসে নাই, সামনের বুধবারে ইনশাল্লাহ অনেক সুন্দর করে বাজারটা বসবে এবং সবকিছু পেয়ে যাবেন ঠিক আগের স্থানেই, যে যেখানে বসতো সেম জায়গায় বসবে। হয়তোবা ২-১ জোড়ার জায়গা চেঞ্জ হবে। তো এই হইছে কথা। আর এই চেক প্রিন্টের এই কাপড়গুলো পেয়ে যাবেন মাত্র ৳৬০ করে গজ। আর এই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনারা থ্রি পিস, তারপর হলো যে বাচ্চাদের ফ্রক ডিজাইন করে বানাতে পারবেন। আর প্রত্যেকটা কাপড় সত্যিই দেখার মতো ছিল। অনেক সুন্দর লাগছিল, ভালো লাগছিল। তো এই তো আমি আবার একটু অন্যদিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পর দেখি এখানে সুন্দর, সুন্দর ব্যাগ বিক্রি করতেছে। তো এই ব্যাগগুলো খুব ভালো মানের ছিল কিন্তু একটু প্রাইসটা মনে হচ্ছে বেশি। এখানে অনেকেই বলে যে প্রাইসটা হয়তোবা কম তার জন্য মনে হয় জিনিস খারাপ। একদমই না। এখানে ৳২ থেকে শুরু করতে পারবেন একদম আপনি ৳২,০০,০০০ র কেনাকাটা করে বাসায় চলে যেতে পারবেন এমন একটা অবস্থা। আবার এই সুন্দর, সুন্দর মশারিগুলো ছিল মাত্র ৳২০০ করে। শোনেন, এখানে হইছে যে মানে কি বলে সব ধরনের মানুষ যায় এবং সব ধরনের দোকানদারই যায়। আর প্রত্যেকটা দোকানদারের কিন্তু কম বেশি মার্কেটে দোকান আছে। ঠিক আছে? তো অনেকে বলছেন কিভাবে যাবেন এখন আমি বলি। আপনারা যদি রামপুরা একদম রামপুরা থেকে বা মালিবাগ থেকে যাইতে চান তাহলে একদম রামপুরা বিটিভি সেন্টারের কাছে আসবেন। বিটিভি সেন্টার ওইখান থেকে বাসে যাইতে পারবেন ৳১০ নিবে, এবার লেগুনারে যাইতে পারবেন ৳২০ করে নেবে। আর রিক্সায় ৳৫০ কি ৳৪০ নেবে। ঠিক আছে? তো এইভাবে যাইতে পারেন। তারপর অন্য জায়গা দিয়ে আসলে আপনারা মানে যদি এই রামপুরার বিটিভি সেন্টারের কাছে আসেন এখান থেকে আপনারা এই ৩ টাতে করে যাইতে পারবেন। ঠিক আছে? আর এটা কিন্তু অনেক সহজ রাস্তা। একটা মানে একটা সোজা রোড, কোনো চিপা-চাপা নাই। একদম মেইন রোডে দিয়ে একদম ভিতরে বসে আরকি। আর এই বাজারটা কিন্তু অনেকটা দূর নিয়ে বসে, মানে অনেকখানি জায়গা নিয়ে বসে। সামনের হাটে ইনশাল্লাহ সব দিক দিয়ে একদম আগে যেখানে, যেখানে বসতো সেখানেই বসবে। আর এই লেসগুলো আমি দেখছিলাম কি সুন্দর, আর মাত্র ৳৫ করে, ৳১০, ৳১৫ করে লেসের গজ ছিল আরকি। আর এখানে সুন্দর নামাজি হিজাবগুলো ছিল। আমি দেখতেছিলাম যে প্রত্যেকটা হিজাব সত্যিই খুব সুন্দর ছিল। আর একেকটা হিজাব একেক দামে ছিল। বড় হিজাবগুলো ৳৩৫০, ৳৩০০ ছিল এবং ছোট হিজাবগুলো ৳১০০, ৳১৫০ মধ্যে ছিল। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা ওই বাজারে গেলেই পেয়ে যাবেন। আমার আজকের ভিডিওটা একটু অসুবিধা হয়েছে। কারণ আমি মোবাইল ঘুরাইতে ভুলেই গেছিলাম। লম্বা সাইজের ভিডিও করার কারণে এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিবেন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহের থেকে অনেক সুন্দর, সুন্দর ভিডিও এবং সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসব। আর এখন যে গজ কাপড়গুলো দেখতে পারতেছেন, এই গজ কাপড়গুলোর দাম ছিল মাত্র ৳৪০ করে। তারপর দেখতেছি যে বিছানার চাদর আর মশারি, লুঙ্গি এগুলো বিক্রি করে। ওইখানে বিক্রি করে না এমন কোনো জিনিসই নাই। ঠিক আছে? তারপরে যে প্রত্যেকটা জিনিস মানে এত কম দামের মধ্যে পাইবেন এটাও একটা কিন্তু আসলে এরকমের যদি পাওয়া যায় এটা কিন্তু আসলে অনেক জায়গায় মিলে না। কারণ ঢাকা শহরে সবকিছুরই দাম বেশি। তো এই যে এখানে ৳১০ থেকে শুরু করতে পারবেন একদম হিজাবের পিন, তারপর আংটি, কানের দুল, তারপর কাকরা, খোফা, বাচ্চাদের ছোট, ছোট মালা এগুলো সব এখান থেকে যেটা নিবেন ওইটাই ছিল ৳১০ করে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু দাম হিসাবে মোটামুটি ভালোই ছিল। যেহেতু হালকা, হালকা বৃষ্টি পড়তেছিল তো আমি তেমন একটা ভিডিও করতে পারি নাই। তারপর এই যে ছোট, ছোট কাপ-পিরিচগুলো বা বাটিগুলো বিক্রি করতেছিল একটা ভাইয়া নিচে বসে। আর এটা যেহেতু হাট নিচেই বসে বেশিরভাগই দোকানদাররা বসে। তারপরে এই সুন্দর, সুন্দর পাপোশগুলোও কিন্তু কম দামের মধ্যে ছিল। মানে এখানে একটু দরদাম করে নিতে হবে। আরেকটা কথা এখানে কিন্তু ভালো মন্দ খারাপ সবকিছুই মিলেমিশে। কারণ হাট বলে কথা।
আর এই হাটে তো সবকিছু থাকে। আর এই ফুলের সুন্দর, সুন্দর এই স্টিকগুলো পেয়ে যাবেন মাত্র ৳20 থেকে শুরু এখানে। আবার এই যে সুন্দর, সুন্দর এই যে ব্লক প্রিন্টের চাদর, তারপর হচ্ছে পর্দা যারা খুঁজেন, এইগুলো আসলে নিউ মার্কেট ছাড়া পাওয়া যায় না। যেহেতু এখন এই বাজারে পাওয়া যায়, আপনারা চলে যেতে পারেন। এই পর্দা, তারপর ব্লক প্রিন্টের আ তারপরে যে বিছানার চাদর, শাড়ি এগুলোও কিন্তু এখানে এখন বর্তমানে পাওয়া যায় এমন একটা অবস্থা। তো আমরা হাঁটতে, হাঁটতে একদম প্রচুর গরম লাগতেছিল। এদিকে ফিরি, ফিরি বৃষ্টি, তারপর একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপর দেখি অনেকেই থ্রি পিস দেখতেছিল। তো আমরা একটু দাঁড়ায়, দাঁড়ায় দেখছিলাম যে থ্রি পিসগুলো আসলেই সুন্দর ছিল। আর এখানে থ্রি পিসগুলো ছিল একদম ৳৪৫০ করে, কোনো দরদাম করা যাবে না। তো এখানে দেখি অনেকেই নিতে আসে। দেখেন সেটা আপনারা দেখলেই বুঝবেন। তো প্রত্যেকটা থ্রি পিস খুব সুন্দর ছিল দেখবার মতো। আর এইখান থেকেই এইভাবে যারা বিক্রি করে তারা কিন্তু প্রত্যেকটা জনারই থ্রি পিস কিন্তু খুব সুন্দর হয়। আর আমি ওনার থেকে অনেক থ্রি পিস নিয়েছি। এই যে এই লোকটা থেকে, লোকটাকে তো দেখাইতে পারিনি। সামনের হাটে ইনশাআল্লাহ দেখাই দিব। তারপর তো এই তো থ্রি পিস নিলাম, কয়েকটা থ্রি পিস দেখালে বাসায় চলে আসলাম। আসার পথে যেই পরিমাণে বৃষ্টি, বিশ্বাস করেন আপনাদের জন্য ভিডিও বানাই অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট করি। সবাই প্লিজ একটা করে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন। তো আমি অনেক হাতির ঝিলের এখানে একটা ফাস্টফুডের দোকানের সামনে দাঁড়াইছিলাম। ওখানে দাঁড়ায় দেখি বাচ্চাটা মোবাইল টিপতেছিল অনেকক্ষণ পর্যন্ত। আসলে পরিস্থিতি যেমনই হোক না কেন মোবাইল টিপতে হবে এমন একটা অবস্থা। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে কিন্তু অনেক কথা বলছি এবং অনেক ভিডিওটা আশা করি আপনারা ফুল টাইম দেখবেন ভালো লাগলে। আর আমি তো মুস্কানের জন্য ফিটা কিনছিলাম। তো ও বলতেছে দাঁড়ায় আছে যেহেতু আম্মু আমি ফিটা খাই। মানে ওই বাচ্চাটা মোবাইল টিপতেছে আর ও আছে আর ফিটা নিয়া। মানে হচ্ছে খাওয়ার জিনিস হইলেই হইছে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।